হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা, আর ঘুম থেকে এখন উঠিনি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। বাকি ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, আমার ঘরের বিছানা পাটি তুললাম, তুলে ঘর ঝাড় দিলাম, আমার শাশুড়ির ঘরের বিছানা তুললাম, তুলে ওই ঘর ঝাড় দিলাম, দিয়ে ঠিয়ে তারপর হচ্ছে বাসি বাসনটা মেজে এসেছি। মানে কলের পাড়ে মুখ ধুয়েছিলাম, উঠেই আর কি মুখ ধুতে গেছিলাম, তো কী করেছি ওদিকে বাসি বাসনগুলো না আজকে মেজে ফেলেছি আগে। এক গাদা বাসি বাসন একদম আছে কলের পাড়ে, আর বাসি বাসন না বেশিক্ষণ পরে থাকলেও আর কি কেমন লাগে। আর তাছাড়াও সকালের দিকে নাকি কোনো জিনিসও মানে বেশিক্ষণ আর কি বাসি জিনিস বেশিক্ষণ ফেলে রাখা যায় না। বাসি উঠোন বলো, তারপর দিকে বাসি ঘর, বাসি বিছানা, তো সব কিছুই একবারে তাড়াতাড়ি তো আর একবারে তো সব কাজ করা সম্ভব না। একটা একটা করে যেগুলো জিনিস মনে করো মানে তাড়াতাড়ি না করলে দেখতেও কেমন লাগে আর নিজেরও ভালো লাগে না। কলের পাড়ে যাওয়া আসা বারবার, তো বাসি বাসনগুলো পড়ে থাকলেও কেমন লাগে দেখতে। তো তাড়াতাড়ি করার জন্য বাসি বাসনগুলো আর কি মাজলাম। আর তাছাড়াও না মানে কালকে রাতের দিকে আমার ননদরা এসেছিলো, তো আমি তোমাদের সাথে ওই ভিডিও শেয়ার করিনি। আসলে যে আমার শ্বশুরমশাই আর কি যে চিৎকার করছিল, তো ওই শুনে ওরাও দেখতে এসছে। তো বুঝতেই পারো, আর লোক একটু বেশি হয়ে গেছে আর বাসনও তো বেশি বেরোবে। তো এর জন্যই আর কি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে এই দেখো এই টেবিলে এনে বাসন রেখে দিয়েছি, কতগুলো বাসন। আবার রান্নাঘরে কড়াই, তারপর হচ্ছে ভাতের হাঁড়ি, ওসব রান্নাঘরে রেখেছি। আসলে আমার ভাগ্নির হচ্ছে জন্মদিন। তো যেদিন আমার ননদরা আর কি কালকে রাতে এসেছিলো, তো কালকে আর কি রাত 12টার পর ও কেক কাটবে। তো এর জন্য আমার ছোট্ট সোনাইকে নিয়ে গেল, এখন তো অনেক বড় হয়ে গেছে। তো তার মধ্যে হচ্ছে ওর পরীক্ষা আর কি, না হলে ভালো করেই করতো। তো গত বছরেও কিন্তু ওর বার্থডে আর কি করেছে ভালো করে, আমি ওই ভিডিওটাও করেছিলাম। তো এবছর পরীক্ষা, তার মধ্যে ও বড় হয়ে গেছে, ওর আর কি বলছে পরীক্ষার চাপ টাপ আর এসব আর কি করবে না জন্মদিন, মানে করবে না বলতে কি কেক কাটবে আর হচ্ছে বাড়িতে শিব পূজা করবে। আর জন্মদিনে না মানে শিব পূজা করা খুব ভালো আর কি। আর তারপর ওকে আর কি রান্না করে খাওয়াবে দুপুরের দিকে, ব্যাস তাহলে শেষ। মানে সন্ধেবেলা আর কোনো ঝামেলা রাখবে না তারপরের দিন, মানে 7ই আগস্ট ওর জন্মদিন। তো ও আর কি তার আগের দিন 6ই আগস্ট রাতের দিকে আর কি কেক কেটে ফেলবে। 12টার পর কেক কাটলেই তো 7ই আগস্ট পড়বে। তো এর জন্যই আমার ছোট্ট সোনাই তো শুনেছে, ও একদম কান্নাকাটি। তো যাবেই ওকে এসে নিয়ে গেল আর বাবাকেও আর কি দেখে গেল। তো আমাকে আবার বলেছে আর কি দুপুরের দিকে যেতে আজকে। তো দেখা যাক কি হয়। আজকে আবার আমার শ্বশুরমশাইকে নিয়ে যাবে ডাক্তারের কাছে, তো এর জন্য তাড়াহুড়ো পড়ে লেগে গেছে, তাড়াতাড়ি করে খাবার বানিয়ে দিতে হবে। আমার বড় আবার খাবে, খাওয়া দাওয়া করে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার শ্বশুরমশাইকে। যা চিৎকার চলছে এই কয়েকদিন ধরে, হয়তো শরীরে কোনো সমস্যা আর কি হচ্ছে। তার মধ্যে এই যে নল লাগানো আছে আর কি পেচ্ছাপের জায়গায়, তো হয়তো এই নলটা হয়তো যন্ত্রণা করছে কি না আমরা তো আর বুঝতে পারবো না, ডাক্তার আর কি বুঝতে পারবে দেখলে। তো এর জন্য নিয়ে যেতেই হবে আজকে। তো তাই সকাল সকাল আর কি কাজকর্মগুলো করছি। এদিকে না আবার মানে নোংরাও দেখি হয়েছে আর কি, মার ঘরের ড্রেসিং টেবিলটা না পুরো নোংরা, মানে ভালোই আর কি নোংরা একদম ভেসে আছে। আমার ছোট্ট সোনাই বেশি করে নোংরা করে, কি করে ধূপকাঠি এনে ফটোর সামনে লাগিয়ে রাখে। এত বকা দিই ফটোর সামনে কখনো ধূপকাঠি লাগাবি না, ও কী করে এনে এই ধূপকাঠিটা ড্রেসিং টেবিলের উপরে লাগাবে। তার মধ্যে হচ্ছে ধূপকাঠি গরম জিনিস, ছাইগুলো পরে গরম ছাই পরে পরে কালো হয়ে গেছে এত সুন্দর ড্রেসিং টেবিলটা। আর তার মধ্যে না কাঠের জিনিস দেখবে বার্নিশ করলে মানে রং করলে তারপর দেখতে কিন্তু ভালো লাগে। আমি বিয়ে হয়ে এসেই দেখি এই ড্রেসিং টেবিল, মানে তার আগের অনেক পুরনো এই ড্রেসিং টেবিল। তাহলে বুঝতেই পারো কাঠের জিনিস, আর ভালো কাঠ হলে কিন্তু দেখবে অনেক দিন করে যায় আর কি। আর কাঠের জিনিস কিন্তু দেখতেও বেশি ভালো লাগে সব থেকে। তো ড্রেসিং টেবিলটা মোছার পর অনেকটা পরিষ্কার হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছিলো। আর এদিকে কী করলাম, দরজাগুলো চোখে দেখি ধুলো পড়েছে, চোখে আর কি দেখা যেগুলো কাজ দেখি ধুলো পড়ে আছে অনেক, মাকড়সার জাল। তো ওগুলো আর কি মুছলাম পরিষ্কার করে, তো এখন দরজাগুলোও পরিষ্কার হয়েছে। এদিকে আমার ঘরের দরজাটাও কিন্তু মুছে নিয়েছি সকালে ঝাড় দেওয়ার সময়। তো এইভাবে যদি টুকটুক করে একটুখানি কাজে গিয়ে রাখা যায় তাহলে পরিষ্কারও থাকে সব কিছু, আর একটুখানি পরিশ্রমও কম হয় আর দেখতেও ভালো লাগে। তো এদিকে এখন মুছবো হচ্ছে ঘরগুলো 2 দিন হয়ে গেছে মোছা হয় না একদম, মানে কী বলবো এত নোংরা জল বেরিয়েছিল। আমার ঘর মুছেছি, একটা ঘর মুছতেই খুব নোংরা জল বেরিয়েছে, তার মধ্যে তো আরও বাকি ঘরগুলো আছে। তো আমি সবগুলো ঘর মুছবো না এখন, মানে খুব কষ্ট হয় মুছতে, মানে হেলে হেলে না মুছতে খুব পরিশ্রম মনে হয়। তো তবু আর কি 2টো ঘর আমি মুছে রাখবো, আমার ঘরটা আর হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, এই 2টো ঘর মুছবো। আর মা কী করেছে সকালের দিকে না উঠে আর কি বারান্দাটা মুছে নিয়েছে, রাতের দিকে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তো বারান্দাটা একটুখানি মানে ভিজে ভিজে গেছে, তো মা সকালে উঠে বারান্দাটা মুছে নিয়েছিল। না হলে তারপর না যে ঝাড় দিতে অসুবিধে হয়,
তো বারান্দাটা আর মুছতে হবে না। তো মা তারপর আর কি বাবার ঘর তো পরিষ্কার করবেই, বাবাকে আবার পরিষ্কার করিয়ে দিতে হবে। তো বাবার ঘরটা মা মুছে একদম স্নান করবে। আর তার পাশের রুম আছে আর একটা, তো এই রুমটা মুছবে, না হলে দেখা যাক পরে যদি আমি মুছতে পারি সময় পাই তাহলে মুছবো, আর না হলে মুছবো না আর কি। এই দুটো রুমেই মোছা থাকবে। তো আমার ঘর মোছা প্রায় শেষের দিকে, এখন যাব আমার শাশুড়ির ঘরে। ঘর মোছা শেষ করে একদম স্নান করব, স্নান টান করে তারপর আর কি রান্না বসাবো। আর আমার এদিকে আমার বর গেল ওদিকে তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসতে, কারণ বাজার নেই, সবজিপাতি কিচ্ছু নেই ঘরে। তো সবজি কি রান্না করব এটাই একদম মানে চিন্তায় পড়ে গেছি। তো গাছ থেকে আমার শাশুড়ি পেঁপে পেরে নিয়ে আসলো, আর শিং মাছ আছে। সেদিন আমার যে কাকি শাশুড়িরা এসেছিলো, মানে শিং মাছ নিয়ে এসেছিলো বাবার জন্য। তো বাবাকে পাতলা করে শিং মাছ ঝোল করে দেবো পেঁপে দিয়ে। আর এদিকে ঢেঁকি শাক কিনে নিয়ে এসছে। কেনা বলতে কি মানে আমাদের এখানকারই, মানে ওর এক বন্ধু আর কি, আমার বরের চেনা জানা আর কি, সবজির দোকান আছে, তো বলেছিল আর কি নিয়ে আসার জন্য। তো ঢেঁকি শাক আর কি তুলে নিয়ে এসছে এর জন্য। তাছাড়া না আমার আর কি কেনা ঢেঁকি শাক একদম খেতে ইচ্ছে করে না। তো আমার বর বললো যে না ভালো ঢেঁকি শাক আর কি, তো এর জন্য আর কি নিয়ে এসছে। তো এমনিতেই নাকি দিয়ে দিয়েছে। আর এদিকে সবজি বলতে হচ্ছে বেগুন, পটল, তারপর কোয়াশ, আর এদিকে পেঁয়াজ, আদা, লঙ্কা আর কি এসব ছিল না। তো বললাম অল্প করে নিয়ে আসার জন্য, তো এনেছে আর কি। তো এখানেই নাকি আমাকে বলছে যে এখানেই 300 টাকার বাজার আছে সব কিছু মিলিয়ে। কাঁচামাল সবজির যা দাম, মানে রোজ রোজ না সত্যি এইভাবে সবজি কিনে খাওয়াও সম্ভব না, আবার না এনেও উপায় নেই। তো এদিকে এখন সবজি কাটতে বসে পড়লাম, আগে পটল ভাজাগুলো কেটে নিই। নাকে মুখে রান্না করলাম শ্বশুরমশাইয়ের জন্য, তারপর আমাদের জন্য। তো বাবা তো খেলোই না, তবু তো রান্না তো করতেই হবে, 2-3 চামচের মতো ভাত খেলো। তো এদিকে তো টোটো চলে এসেছিলো নিয়ে যাওয়ার জন্য। তো কি হলো শেষে ডাক্তারের ওখানে আর কি ফোন করেছিলাম, চেম্বারের ওখানে। তো বললো যে ডাক্তার আজকে বসবে না। আমার আর কি হঠাৎ করে মাথায় আসলো যে না একবার ফোন করে দেখি তো ডাক্তার বসবে কি না। তো বললো যে আজকে বসবে না, মানে বাইরে গেছে আর কি, কালকে বসবে। তো ফোনটা করে ভালোই হলো, নাহলে তো গিয়ে আবার ঘুরে আসতো। বুঝতেই পারো মানে একটা রুগীকে নিয়ে গিয়ে আবার ঘুরে আসা, এমনিতে বাবার তো শরীরে কোনো শক্তি নেই, তো পরিশ্রম হতো আমার বরের। তো এখন যাব হচ্ছে আমার ননদের বাড়ি, তো আমার বরের সাথেই যাব একসাথে। ও আবার যাবে ওষুধ আনার জন্য আর কি, আমার শ্বশুরমশাইয়ের ওষুধ নিয়ে আসতো ওদিকে একবারে। তো এখন ওষুধটা আনার জন্য যেতেই হবে। তো আমাকে রাস্তায় নামিয়ে দেবে অর্ধেক রাস্তায়, ওখান থেকে আমি টোটো করে যাব, তারপর আমার বর ওদিকে যাবে কোচবিহারে ওষুধ আনার জন্য। তো চলো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, নাকে মুখে খেলাম। তো রান্নাবান্না তো আর শেয়ার করতেই পারলাম না। ঢেঁকি শাক ভাজা, তারপর আমাদের জন্য আলুর ডাল করে ডিম দিয়ে রান্না করেছি, আর বাবার জন্য তো শিং মাছ পাতলা করে ঝোল আর পটল ভাজা। তো সব কিছু মাজা ঘষা করলাম, 11:30টার মতো বেজে গেছে আর কি, 11:30 15:30 বাজে মনে হয়। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে একটা অন্য আর কি কুর্তি পরলাম। তো চলো এখন যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর বেশি কথা বলবো না, আমার বর আবার এসে কাজে যাবে আর কি, ও ডিউটিতে যাবে। এই দেখো বাবার চিৎকার চলছেই। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এসেই আগে জল ঢেলে নিলাম বাবার মাথায়, খাওয়া দাওয়া করে এসেছি। তো তবু ননদ আর কি, আমার ননদ বলছে যে আমি তো আর অঞ্জলি সঞ্জলি দিইনি, পুজোর কোনো কাজকর্ম করিনি, যে একটুখানি জল ঢেলে আয় বাবার মাথায়। তো জল ঢালার পর না সত্যিকার আলাদা একটা শান্তিও হচ্ছে। মানে তাড়াতাড়ি করে দিদিদের ব্রাহ্মণ চলে এসছে, না হলে ভেবেছিলাম যে আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে তাড়াতাড়ি করে যাব, কিন্তু তাড়াতাড়ি কোনো মতেই সম্ভব হলো না, বাড়ির কাজকর্ম সেরে তারপর যাওয়া একদম অসম্ভব। আর এদিকে আমার শ্বশুরমশাইকে যদি ডাক্তারের কাছে না নিয়ে যেত তবুও চেষ্টা করতাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, উপোস থেকে বাবার মাথায় একটু জল ঢালতাম। তো চলো, এখন আবার বেশিক্ষণ উপোসও আর কি থাকা যায় না আমার। তো ঢেলে নিলাম আর কি খাওয়া দাওয়া করেই, কারণ বাবা সবই জানে, বাবা তো ভগবান না। তো চলো, এদিকে জল ঢল ঢেলে তারপর চলে আসলাম সোজা ঘরে। ঘরে আসার পর এই যে দিদি পায়েস, তারপর কেক, সন্দেশ দিল আর কি, প্রসাদের সন্দেশ। তারপর এদিকে প্রসাদও খেলাম। খাওয়া দাওয়ার পর এখন এই যে ভাত সাজিয়ে নিল, এটা হচ্ছে আমার ভাগ্নির থালা। তো এখানে আছে লাউ ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর শাক, আলু ভাজা, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাপা করেছে, আর এদিকে হচ্ছে মুসুর ডাল রান্না করেছে, আর পায়েস, আর দিকে দেখতেই পাচ্ছ আর মিষ্টি ছিল আর কি। তো আমার ভাগ্নি মিষ্টি খায় না, ও এসব নেয়নি। তো এবার আর কি মানে অল্প করেই বানিয়েছে, ওর পছন্দ মতো আর কি, ও যা যা বলেছে সেই রকম করেই বানিয়েছে। মানে ওর পরীক্ষার টেনশনে ওর নাকি খাবার দাবারও ঢুকছে না। আমিও এদিকে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর একটুখানি শুয়েছিলাম আর কি সবাই মিলে। এদিকে চলে এসেছে দিদিদের বাড়ির আর কি, পাশের বাড়ির এক দিদি, দিদি আর কি ডেকেছিল, পুজো করেছে তো আশেপাশের আর কি, ডেকে আর কি প্রসাদ দিচ্ছে আর কি লোককে, সবাইকে তো না, মানে যারা আর কি যাদের সাথে আর কি সবসময় যাওয়া আসা আছে। তো এদিকে প্রসাদ সাজিয়ে সুন্দর করে দিদি দিয়ে দিল।
আর এদিকে একটা তোমাদের জিনিস দেখাই, দেখো এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধেবাতি দিল, দিয়ে যে আমার ননদ এখানে দেখো কি সুন্দর করে দিদিদের না ঠাকুর ঘরের পাশেই মানে বেসিন একটা বসিয়ে নিয়েছে ঠাকুরের শুধু বাসন মাজার জন্য। আগে তো ছাদের উপর উঠে বাসন মাজতে হতো, একবার নামতে হতো, আবার মোছার জন্য আবার জল নিয়ে আসতে হতো, মানে ভালো লাগে না বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে, সত্যি মনে হয় পা ব্যথা হয়ে যেত। কিন্তু এখন এই জিনিসটা করে অনেক সুবিধা হয়েছে, আর উপরে যেতেও হয় না। আর এদিকে আমি এখন খাচ্ছি হচ্ছে দই দিয়ে মুড়ি বসে বসে। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর ক্যামেরাটা এখন অন করলাম। তো ওই যে সন্ধেবাতি আর কি দিল তো আমার ননদ, তো গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসলাম, প্রণাম করে এসে এই যে ঘরে আসলাম এইমাত্র। তো এখন যে যাওয়ার জন্য রেডি হবো, তো আমার বরকে ফোন করলাম, ও আমাকে বলেছিল টোটোয় করে যেতে। তো এখান থেকে তো টোটো পাবো, কিন্তু তারপর বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে আর টোটো পাবো না। তো রাত করে দুজন যাব, মা আর মেয়ে, হেঁটে হেঁটে ভয় লাগে যেতে। তো ওই জন্য আমার বরকে বললাম, তো ও আসলে তারপর আর কি যাবো। তো চলো তোমাদের সাথে একবার রেডি হয়ে তারপর কথা হচ্ছে আবার। যদি পারি তাহলে কথা হবে, নাহলে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আসার পর এত গরম লেগেছিলো, একদম চুড়িদার খুলে যে নাইটি পরেছি। তো নাইটি পরার পর মনে হয় এখন একটু শান্তি আরাম লাগছে, আর ছাদের ঘরে বেশি আর কি গরম লাগে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলে এসেছি আমরা বাড়িতে। তো এসেই কোনো কথা নেই, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে তো এদিকে আমার ছোট্ট সোনাই দেখো এত গরম লেগেছে, ওকে বললাম একটা পাতলা দেখে আর কি জামা পরতে, ও পরবে না, ওর নাকি পুরো গরম লেগেছে। তো এর জন্য আর পরিয়েও দিলাম না। আর তার মধ্যে হচ্ছে ওর কালকে প্রাইভেট আছে, তো এর জন্য ওর বেশি করে একদম চিন্তা লেগে গেছে, কারণ না হলে তো ম্যাডাম এসে আর কি দিবে পিঠের মধ্যে আর কি। তো এই ভয়ে ও বলছে আমাকে আগে তুমি অঙ্ক করাও, তারপর তুমি আর কি রান্না করবা। তো 9টার মতো বাজে, এদিকে রান্নাও বসাতে হবে। আমি তো খাবো না, আমি মানে পেট একদম ভর্তি, খাওয়া যাবেই না। তো খেলে আবার মানে উল্টোপাল্টা এখন খাওয়াও যাবে না, বেশি একটা খেলে বড় ক্ষতি হয়ে যাবে। তো আমার বর আর আমার শাশুড়ির জন্যই রান্না করবো, শাশুড়ি মার জন্য। আর বাবাকে নাকি এখন খাওয়াবে, আর বাবার তো ভাত আছে, বাবা অল্প করে ভাতই খায়, বাবার ভাতও আছে, আর দুপুরের তরকারিও আছে শিং মাছের ঝোল। তো ভাতটা এখন আর কি পেস্ট করব, করে আর কি দিব বাবাকে খেতে, বলছি আর কি দেওয়ার জন্য। তো এদিকে আবার ছোট্ট সোনাকে আগে পড়াটা দেখিয়ে দিই, তারপর বাবাকে খেতে দিয়ে রান্না বসাবো। তো আজকের ভিডিওটার বেশি বড় করবো না বন্ধুরা, এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে, আর পারলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।